শ্রীভূমি জেলার সনবিল কালীবাড়ি বাজারে 1,23,30,000 টাকা ব্যয়ে একটি পাকা সেতুর শিলান্যাস নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। গত 19 জানুয়ারি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে শিলান্যাসের কিছুদিনের মধ্যেই এলাকা জুড়ে প্রতিবাদে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই সেতুটি একটি অপ্রয়োজনীয় স্থানে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, কালীবাড়ি ছোটকোনা সড়কের সঙ্গে উল্লেখিত স্থানটি আদৌ কিভাবে সংযুক্ত? বিশ্বব্যাংকের অর্থায়নে সেতু নির্মাণ প্রকল্পের মূল লক্ষ্য ছিল এমন স্থানে সেতু তৈরি করা যা গ্রামগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে, কিন্তু এখানে সেই লক্ষ্য উপেক্ষা করে দলীয় ইচ্ছা অনুযায়ী কাজ করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে। প্রতিবাদকারীরা জানান, যেখানে সেতুটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেখানেই প্রায় 25টি বসত বাড়ি রয়েছে। বিদ্যমান যোগাযোগের ব্যবস্থাও যথেষ্ট ভালো, অথচ সন্তোষপুর বাংলার টিলা এবং মজারখানা সহ একাধিক গ্রাম বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে। এইসব এলাকায় হাজার হাজার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা সমস্যায় পড়েন। বহুবার সার্ভে করা হলেও এসব স্থানে সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের মতে, সরকারের এই বৃহৎ প্রকল্পটি জনগণের কল্যাণে ব্যবহার না করে কেবল রাজনৈতিক স্বার্থে অপব্যবহারের চেষ্টা চলছে। তারা প্রশ্ন তুলেছেন, উন্নয়নের নামে অপচয় কি আসামের কর্মদক্ষ সরকারের পরিচয় বহন করে? এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করে স্থানীয়রা জানিয়েছেন, সরকারি অর্থের সঠিক ও সদ্ব্যবহারের মাধ্যমে প্রকৃত সমস্যাগ্রস্ত এলাকাগুলোতে সেতু নির্মাণ নিশ্চিত করা হোক। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সংবাদ মাধ্যমে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেছেন। তাদের আশা, সরকার শীঘ্রই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এটা একটা ওয়ার্ল্ড ফান্ডের আজকের থেকে 2 বছর আগে আমি শুনতে পেরেছি এবং আমি দেখেছি যে ওয়ার্ল্ড ফান্ড থেকে অনেক জায়গাতে অনেক ধরনের বড় বড় স্কিম আসে। এটা একটা সংযোগস্থল হচ্ছে একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামের সংযোগস্থল, যে একটা নদী আছে বা একটা খাল আছে, মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন। এটার জন্য একটি গ্রাম থেকে আরেকটা গ্রাম। আমার সন্তোষপুর গিয়েছিল, সুসেন দাস টু মহাদেব টিলা সার্ভে হয়েছে, অমরেশ দাস টু রাহুল দাস সার্ভে হয়েছে, মনিলাল দাস তো আমাদের যে এই যে ওয়ালালা ব্রিজটা আছে এটাও সার্ভে হয়েছে, কিন্তু এইগুলা কোনো বাস্তবে হয় নাই। কিন্তু বাস্তবে কোনো প্রতিবাদ নেই। তার জন্য আমি এই খালিবাড়ির মাটিতে বিজয় মালাকার মহোদয়কে আমি আহ্বান করছি যে তাই যে এই যে শিলান্যাস করে গেছে তাই কি এতই অশিক্ষিত যে খালিবাড়ি থেকে ছোটগুনা দিকে রাস্তা আছে কিনা? 1,23,30,000 টাকা লুটে পুটে খাওয়ার জন্য এই অতদ অঞ্চলের শিক্ষিত সমাজ আছে, অনেক শিক্ষিত যুবক আছে, তাদের সঙ্গে পরামর্শ করে যে আদৌ এটা ব্রিজ হওয়া জরুরি কিনা। 4-5টা ফ্যামিলি আজকে জলে জলমগ্ন হয়ে যাবে 2-1 মাস পরে। এলাকাবাসীর মাত্র 2-4 জন। এটার উপকৃত কে? এটার উপকৃতার কোনো মূল্যহীন। আমি মনে করি মূল্যহীন না। এই যে এতগুলো পাবলিক আছে, প্রত্যেকের জিজ্ঞাসা করুন। একজন মানুষ যদি বলে যে না এটার দরকার, আমি যদি 100 বার সাপোর্ট করতে বাধ্য। যে আদৌ 1,23,30,000 টাকার যে ব্রিজ তাই শিলান্যাস করে গিয়েছেন গতকালকে, আদৌ এটা কি যুক্তিসঙ্গত কিনা এটা বিচার করার জন্য, এবং আশেপাশে কোনো জরুরি পাবলিক প্লেসে কোনো ধরনের তার চেয়ে বড় কোনো উপকৃত হবে কিনা মানুষ এই জিনিসটা বানালে। যেহেতু একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রামের সংযোগস্থলের এটা একটা স্কিম, এই স্কিমটা আমার 2 বছর আগে জানা, যে একটি গ্রাম থেকে আরেকটা গ্রাম শৈলনগর টু কালীবাড়ি হাজার হাজার মানুষের এই কিছুদিন পরেই দেখবেন বিপদগ্রস্ত হয়ে পড়বে, জলে জলমগ্ন। আদৌ এটার কি প্রয়োজন আছে? না বাংলা টিলা টু মতরখানা এটার প্রয়োজন আছে? না খালিবাড়ি টু ছোটগোনা এইদিকে রাস্তা আছে? তাই একটা কথা আমাকে বলে দেখ, যে যদি খালিবাড়ি টু ছোটগোনা এই রাস্তা হয়ে থাকে, আমি চিরদিন তার গোলামি হয়ে থাকবো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকে মহোদয় যে আপনি আর কিচ্ছু দরকার নেই, রামকৃষ্ণনগর কনস্টিটিউশনের ভিতরে আপনি ওপেন পাবলিক প্লেসে ওপেন করে আমি আমার সঙ্গে বসুন। আপনার 5.5 বছরের উন্নয়নের যে জোয়ার, আপনার এই সেই উন্নয়নের জোয়ারের জবাব আমি যদি না দিতে পারি, আমি চিরদিন আপনার গোলাম হয়ে থাকবো।